হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল প্রশ্ন, সাজেশন ভিত্তিক প্রশ্ন। এটা সাজেশনও বলা ঠিক নয়, মানে এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন পড়বে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। দেখো আমি কোন চ্যাপ্টারটা তোমাদের করাবো। প্রথম যে চ্যাপ্টারটা আছে মাধ্যমিক ভূগোলের, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে আছে দেখো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং সেই চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া, এই যে বহির্জাত প্রক্রিয়া, এই পার্টটার কী কী প্রশ্ন হতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, আগামী বছর দেবে, তারা বছর শুরু থেকে একদম উঠে পড়ে লাগো, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো করো। আর অবশ্যই তোমরা যদি তোমাদের কোনো নোটস প্রয়োজন হয়, আমি নোটস তো দেবই, তাছাড়া তোমাদের যদি কোনো স্পেশাল নোটস প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের তারাও কিন্তু এগুলো একটু দেখতে পারো। তোমরা 2026 যারা আছো তারা একটু শেয়ার করে দাও তাদের কাছে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক ভূগোলের, অর্থাৎ এটি প্রথম যে চ্যাপ্টার তার ফার্স্ট পার্ট। এখানে আমরা দেখব নদীর কার্য, পরের পার্ট পাবো, সেকেন্ড পার্ট পাবো হিমবাহের কার্য, এবং থার্ড পার্ট পাবো, ফোর্থ পার্ট পাবো বায়ুর কার্য। তাহলে 4টে পার্ট, প্রথম অধ্যায়ের 4টে অংশ। তাহলে এটা প্রথম পার্টের 2 নম্বর প্রশ্ন। কী কী আমাদের পড়তে হবে সেগুলো একটু দেখো। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, পর্যায়ন কাকে বলে, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কী, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, নগ্নীভবন কাকে বলে, ক্ষয়সীমা কাকে বলে। অর্থাৎ এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা রেডি করো। এগুলো পারলে সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, এবং যদি উদাহরণ থাকে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। কি বললাম? সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এইভাবে তোমরা দিয়ে রেডি করো। যেগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য আছে অবশ্যই থাকবে, ঠিক আছে? তোমরা সংজ্ঞা দেওয়ার পরে তিনটে বৈশিষ্ট্য দিলেই যথেষ্ট। তোমরা অবশ্যই এখান থেকে দিয়ে দিবে। অবশ্যই সংজ্ঞাটা আর বৈশিষ্ট্যটা তোমরা কিন্তু কালো কালি দিয়ে হেডিং করবে। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, পর্যায়ন কাকে বলে, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কী, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, নগ্নীভবন কাকে বলে, ক্ষয়সীমা কাকে বলে। এই 2 নম্বর এই প্রশ্নগুলো তোমরা রেডি করো অবশ্যই। এবং দেখো পরে আমি এনেছি 3 নম্বরের প্রশ্ন, যেটা পার্থক্য আকারে পড়তে পারে। 3 নম্বরের প্রশ্ন পার্থক্য আকারে যেগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও। অবরোহণ ও আরোহণের পার্থক্য, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য, এবং পুঞ্জিত ক্ষয় ও নগ্নীভবনের পার্থক্য। এই 4টে পার্থক্য কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ। কী কী দেখো? অবরোহণ ও আরোহণের পার্থক্য, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য, আর পুঞ্জিত ক্ষয় ও নগ্নীভবনের পার্থক্য। অর্থাৎ এই পার্থক্য 4টে অবশ্যই তোমরা করো। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে একটা অবরোহণ এবং আরোহণের পার্থক্য দিয়েছি। আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু 3 নম্বরের জন্য, ঠিক আছে? তোমরা এগুলো একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে, তারা যাতে করে তোমাদের বন্ধুরাও এই প্রশ্নগুলো পেয়ে যেতে পারে, এবং তোমাদের যাতে প্রশ্ন সম্পর্কে একটা অবকাশ, তোমরা একটা ধারণা পাও, সেই চেষ্টাও কিন্তু আমি করছি। এবং আমার চ্যানেলটা ফলো করো। আমি কিন্তু তোমাদের সামনে নোটস আকারেও কিছু প্রশ্ন উত্তর দেবো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা কোন স্কুলে পড়ো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।